বউরে তুই হ্যারে বুঝিস না, তুই ফেরে বুঝিস না। আমি কি বলছি, যেখানে থাকতে কোনো বাধা নাই, এই লোকের সাথে ফষ্টি নষ্টি করতে গিয়ে এটাই তো খারাপ লাগছে না, সেটাই বলতে চাইছি। তুমি নিজের চোখে দেখিস? বলছি তো আমি নিজের চোখে দেখিনি। পাড়ার লোকে এইসব কথাবার্তা আলোচনা করছে। কোন পাড়ার লোকে আলোচনা করছে? কোন কাদা কুকুর বেটার এত বড় হিম্মত যে এই নারিয়া বেগমের নামে উল্টো পাল্টা জিনিস রটাই? শাশুড়ি মা গো, কিছু মনে করো না, আমি বলিনি। পাড়ার লোকে রটাইছি, আর যা কিছু রটে তা কিছু না কিছু তো বটে। এই তাহলে তুমি আমার জামাই, নিজের শাশুড়ির প্রতি তুমি একটা খারাপ নোংরা ইলজাম লাগিয়ে দিচ্ছ। তুমি তো আমাকে ভালোভাবেই বলতে পারো বাপ যে আমার বাড়িতে থাকা হবে না, তুমি বাড়ি চলে যাও, আমি চলে যাব। আমি ওকে সেই কথাটাই বলছি যে আমার মা এরকম ধরনের মেয়ে নয়। খবরদার মিথ্যা ইলজাম আমার উপরে লাগিও না, আমি বাড়ি চলে যাব। শাশুড়ি মা গো, আমি কিছু বলিনি, পাড়ার দু একটা লোক বলছে। কি বলছে? কে কি বলছে? বলছে তোর শাশুড়ি। হ্যাঁ, থামলি কেন? বলো কে কি বলছে। খারাপ কথা বলছে, ওটা আমি বলতে পারবো না। কেন বলতে পারবে না? নিজের কানে শুনতে পেরেছো, আমার বিটিকে এসে সব কথা বলতে পেরেছো, আর আমার সামনে কেন বলতে পারবে না? বলো। চোখ বন্ধ করে আমি বলি, হ্যাঁ, নাইলে আমার আবার বিবেক আটকাবে। বেশ ঠিক আছে, তাই বলো। বলছি বলছি তো মা, বলো। বলছি বললাম তো। বেশ বলছি। বলছি একটা বাগানের ভিতরে ঢুকে তুমি আর ওই সেই শালা মরুভূমি দুজনেতে জড়িয়ে ধরে চুমু চাটি করেছো, আবার টিপা টিপিও করেছো, সেটা আমাদের ওই ভুন্ডল কাকা দেখেছে। আবার তুমি নাকি বলেছো যে আমার ওই ভাতাকে ছেড়ে আমি তোমাকে বিয়ে করবো। আবার ওই মরুভূমি মাংমারানি ভাই বলেছে তুমি ছাড়া আমি বড় অসহায়। এবার চোখ খুলছে। হ্যাঁ, এই কাদা কুকুর বেটা, কোন মা নিগো কাদা কুকুর বেটা আমার মায়ের নামে উল্টো পাল্টা বললো, তুমি শুনে নিলে? হে মা, জামাইকে গাল দিস না। শোনো বাপ জামাই, মরুভূমির সাথে অবশ্যই আমি কথা বলেছি, তবে তার সাথে প্রেমের কথা বলিনি। তার কারণ সেই ভালো মানুষটার জন্য আজকে তোমার বউ তোমার সঙ্গে আছে। আজকে তারই জন্য আমি মেয়েটা তোমার কাছে পাঠিয়েছি। আর সেই মানুষটার সাথে আমি যদি দু কথা বলে থাকি বা কোনো কথা তার সাথে বলে থাকি, আমি খারাপ তো কিছু বলিনি। যে তোমাকে উল্টো পাল্টা লাগিয়েছে, সে মিথ্যা কথা লাগিয়েছে। আমি তো বলছি আমি মরুভূমির সাথে কথা বলেছি, কিন্তু তার মানে এই নয় যে আমি তার সাথে প্রেম করেছি। আমিও মানুষ, সেও মানুষ, মানুষই মানুষের সাথে কথা বলতেই পারি। বেশ ঠিক আছে, তোমার কথাই যদি সত্যি হয়, শালা ভুন্ডলের বাচ্চা ভুন্ডল, তোকে আমি মাথায় তুলে পটকি পটকি মারবো। না, কার সাথে ঝগড়া মারামারি করতে হবে না, সই থাকলেই সবকিছু বই যায়। সে যখন এরকম কথা বলেছে, সে বলেই বড় হোক, তোমার কাছে এই ঝামেলা করতে হবে না। চান টান করো গা, ভাত মাত খাও গা, যাও। তবু আমি ভুন্ডলকে দেখা পেলে শাশুড়ি মা আমি মারবই। আমার এই শাশুড়ি নামে উল্টো পাল্টা কথাবার্তা বলা, তাকে আমি মারবই। এই মা কি বললো কানে শুনে নি না কানে ঢুকে নি তোমার? মা বললো না যা আবার হয়ে গেছে, আমি সব কথা তুলে আলোচনা করে আর ঝগড়া বাছাই করার দরকার নাই। তা বলবি কেন ও শালা আমার শাশুড়ি নামে মিথ্যা কথা? ও বাপ, মানুষের ভালো খাওয়া ভালো পড়া মানুষ দেখতে পারে না। এই যদি আমার নামে খারাপ কিছু বলি, যদি সে বড় হয় তা বড় হোক গো। তবু শালা ভুন্ডলকে আমি ঠুক করে ফেলু, এক ঘুষু মারবো। না, রাস্তার কুকুর যদি তোমাকে কামড়ায়, তুমি কি তাকে কামড়াবে নাকি? আমি না কামড়াইলো একবার ন্যায় ধরে টেনে দেবো। এই কত হ্যাঁ আলোচনা কেন গো তুমি? মানা কইছি, কথা বুঝো না কেন তুমি? ও শালা গালি বৈদুর বাচ্চা বুঝি এত বড় মিথ্যা কথা বলবি কেন আমার শাশুড়ি নামে? আমি ওকে মারবো। ও বাপ শুনো, মানুষের কথাতে যদি মানুষের গায়ে চামড়া যদি খুশি পড়ে যেত, তাহলে আজকে এই গণতান্ত্রিক দেশে মানুষ স্বাধীন করে বাঁচতে পারতো না। মানুষ হয়ে মানুষে জানে যে মানুষ মুখে এক কথা বলে আর পুঙ্গায় এক কথা বলে। তাই বলছি মানুষের সব কথাও ধরতে নাই। ও যা বলিছে বলিছে, না বলিছে না বলিছে, ওর সাথে আর কোনো কথা বলাই তোমার দরকার নেই। তা হইলো ওকে আমি একবার অপমান করবো। দেখেছিস মা, কথা বুঝে না দেখছিস? ও শোনাবো, আমার এই চরিত্রহীন শাশুড়ি নামে যদি কেউ উল্টো পাল্টা কথা বলে, সেটাকে আমি শুনবো? এই দেখো জামাইয়ের মাথা খারাপ, চরিত্রহীন বলছি কেন গো, পবিত্র বলো। জামাই কি বলি ফেলাম রে বড়া? কথা বলতে পারো না, কথা বলতে কে বলে তোমাকে? ভুল হয়ে গেছে, আমি পবিত্র বলতে গেছিলাম, চরিত্রহীন বেরিয়ে গেল। বেশ, যা বেরিয়েছে যাও, চান টান করে ভাত খাও গা। চলো চলো ভাত খাও, চলো এসো। জামাই আমার সত্যটা জানতে পেরেছে, নিশ্চয়ই আমাকে কোনো না কোনো একটা ব্যবস্থা করতেই হবে খুব তাড়াতাড়ি, না হলে কিছু রটার আগেই আমাকে কিছু ঘটাইতে হবে। এলাও গো, সেই চোখ বসা ভুলাইলি মাই এলাম। চোখ বসা আনলি কেন গো? বললাম কোকিলা মাছ আনবে। মাছলা বললো এখন শীতের সময় হালকা করে ধুলির পাতা আর পেঁয়াজ কুচিয়ে এই মাছটাকে যদি পুরপুরি করে করা যায়, তাহলে কড়কড়া ভাত খাওয়া যাবে, তাই বলছে। মাছলা বললো আর তুমি শুনে নিলে। লাও বউ লাও, ভালো মাছ লাও। আর তুমি মাছ কোথায় থেকে নিয়ে এলে? তুমি কাজে যাওনি? গিয়েছি তো বউ, ওই তো ওইখানে কাজ করছি। জলিলদের বাড়ির পেছনে বস্তায় সার ভরছি, গরুর গাড়িতে করে লিগেই মাঠে ফেলবো বলে। ও জলিলদের কাজ করছো আজকে? হ্যাঁ বউ, কাজ হয়নি কদি, বাড়ি আসছিলাম। জলিল ভাই বলছে 21 বস্তা সার আছে, বস্তায় ভরে মাঠে ফেল দেয়, 250 টাকা মজুরি দেবো। আমি দেখলাম ছেড়ে লাভ নাই, গরিব মানুষ, 250 টাকা হইলে আমার একদিন সংসার চলবে। ভরা হয়ে গেছে, 17 বস্তা ভরা হয়ে গেছে সার। ও ভাত খাবে কোথায় তুমি? ভাত দেখি উড়া যদি দেয় খাবো, আর যদি না দেয় তাহলে বাড়িতেই খাবো। তুমি সারটা ভরে দিয়ে চলে, শুধু ভাত মাছ খেয়ে তখন ফেলতে যাবে মাঠে। বেশ ঠিক আছে বউ, বেশ যাও। বুঝলেন কালু ভাই, চারিদিকে যা লোকের সমাগম দেখছি, একটা ভোটও কাটবে না, সমস্ত ভোট গুবুরি পোকাতেই পড়বে। আমিও তো সেটাই চাই রে। আমি এখানকার এমএলএ হইলে পারে কত গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবো বলতো। যেখানে জল নেই সেখানে কলের ব্যবস্থা করব, যেই রাস্তা মাটির হয়ে আছে সেই রাস্তায় ঢালাই করার ব্যবস্থা করব,
কত সুরি খানাতে মাতালে 50-100 টাকা করে চাঁদা দিয়ে এক বোতল মদ কিনে তিনজনে ভাগ করে খায়। মাল ফাল খেয়ে আবার তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। আর আমি চাই না যে সেই ঝামেলার সৃষ্টি হোক। আমি চাই সবাই নিজে নিজে গোটা গোটা বোতল কিনে খাক। আর সেই মাতালদের জন্য আমি একটা পার্সোনাল সুরি খানা বানাবো, যা এক বোতল বাংলা মদের দাম থাকবে 65 টাকা, আর ওর সাথে একটা পেয়ারা কুচি চাট করে দেবো 5 টাকা। টোটাল 70 টাকায় ওরা ফুল মাতাল। কালু ভাই, আমি তো ভাবলাম অন্য কিছু। অন্য কিছু মানে কি ভাবলি তুই? আমি ভাবছি আপনি এমএলএ হওয়ার পরে বিদেশ থেকে চাইনিজদের মেয়েগুলোকে নিয়ে এসে ক্লাবে নিয়ে এসে একটু করে চিল্লু মদ খাবো আর বুকে বুকে ড্যান্স করবো। আমি তো সেটাই ভাবছি। সেটা তো হবেই রে বড়া, এটা তো আমাদের নিজেদের ব্যাপার, পার্সোনাল ব্যাপার। কিন্তু সাধারণ জনগণের সামনেও তো আমাকে একটা ভালো মুখোশ পরে থাকতে হবে, যে মুখোশের মধ্যে কোনো দাগ থাকলে হবে না। শুনেন কালু উস্তাদ, আপনি এমএলএ হওয়ার পরে আমাদের এই বুলোকে যা কিছু আসবে নিজে আমরা আচ্ছা ধারা বাগিয়ে বুগিয়ে নেবো। তারপরে যে কটা ঝাড়ু কুড়ি মাল থাকবে সেই কটা ওদের মাঝে বিলিয়ে দেবো। সেটা আবার বলা বলির কি আছে বুকা ছিল, সেটা প্রকাশ করার দরকার নাই তো, সেটা তো আমরা নিজেরা জানবো। না আমি আপনাকে মনে করে দিলাম, আপনি তো আবার মাঝে মাঝে ভুলে যান না। এমএলএ হই দাঁড়া সবকিছু দেখতে পাবি। আর সে ফেদা কবালি ছোড়াটা এলো কই রে? কে কার কথা বলছেন? আমি ওই ডেভিড পাম্পচারের কথা বলছি রে। ও তো আসবে, ডেভিড পাম্পচার তো আজকে আসবে টাকা নিতে আপনার কাছে। আরে আসবো কি, চলে আইছি। আরে আসো আসো, তোমার অপেক্ষাতেই তো আছি। কিরে নটির পোলা, কেমন আছিস? আরে ওই সাবলা মাগের পোলা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কি কিরে বড়া, তোদের সাথে মস্করাও করতে পাবো না নাকি? বে তা মস্করা করবি তো নটির পোলা বললি কেন তুই? আরে ওই হেডা গুডা পোলা পান, তুই কথা বুঝিস না কেন বলতো? তুই হালা হেডা গুডাবে, তোরা বলা না আজকে কি ঝামেলা লাগিয়ে দিলি? মস্করা বুঝে না আপনার ওই পোলা পানটা। তুমি শালা খুব বুঝো হে। কাজের কথা আইতো না, কাজের কথা ওসব কথা বাদ দে। টাকা রেডি করেছিস? সব কিছু রেডি আছে ডেভিড ভাই। সামনে ভোট, সামনে ইলেকশন, সমস্ত মাল মশলা আমাদের ক্লাবে এনে তুমি রাখবা। ওর সাথে তুমি লোকজন সব রেডি করে রাখবা। প্রথমে সংখ্যে সহজ ভাবে যদি ভোট হয় ভালো কথা, নালে ছাপ্পা চলবে। अरे कालू यार, আপনি খামাখা টেंशन করছেন। जब तक तुम्हारा साथ में है तुम्हारा डेविड पंचर भाई, कि आप सोच लो कि आप एमएलए बन चुके हो। এমন ভাবে তুই বলছিস মনে হচ্ছে ইলেকশন কমিশনারের সাথে তোর মায়ের বিয়ে হয়েছে। তা তুই যাই বলবি, তোর আব্বা তাই শুনবি। তোর বড়া কথার মধ্যে কোনো ছাঁচ পড়ন নাই তো? বে তাও ভোটে না জিতলেও এমএলএ হয়ে যাবে নাকি? বোকাচোদা শোন, একটা সাধারণ মানুষকে এমএলএ সিটে বসানোর জন্য আমাদের মতো কিছু গুন্ডা বদমাশ ডেভিড পাম্পচারের মতো লোকেদের হাত থাকে। যে এমএলএ হইতে চাইছি সেই জিনিসটা ভালোভাবে বুঝে। তুই শালা জুতু চাটা মাল, তুই আর কি বুঝবি? মারবো গুদমারি ভাইকে বাদাম করে চাঁদিতে না দিয়ে মাথা ফাটিয়ে দেবো কিনে বার। কি রে বাড়া, তোরা ঝামেলা করবি নাকি? তা বাড়া আপনি মানা করেন এসব কথাবার্তা বলতে? ডেভিড ভাই এসব বাদ দাও, আমার কাছে কথা শোনো। আমি তো আপনার কাছে এসেছি। আরে এর কপালে চুদাটা উল্টো পাল্টা কথা বলে আমার সাথে ঝামেলা লাগানোর চেষ্টা করছে। এই সাদা কুকুর বলেন, তুই বাইরে গিয়ে দাঁড়া, 10 মিনিট বাইরে গিয়ে দাঁড়া। আবার আমার পানে টাকা যেখানে যেতে বললি তো বাইরে। হে সাদা কুকুর জানা কথা শুনি না কেন ভাই, জান একবার। যাচ্ছি লেওড়া। আপনার জন্য আমি 5 লাখ টাকা রেডি করে রেখে দিয়েছি। আমি এমএলএ হয়ে যাওয়ার 3 দিন পরে বাকি 4 লাখ টাকা আপনাকে আমি পেমেন্ট করে দেবো। মাথায় কিছু ঢুকলো? আমি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা আমি আমার এই ব্রেনটাকে আপডেট দিই, যাতে আমার কোনো জিনিস বুঝতে অসুবিধা না হয়। আপনি যা কিছু বলেছেন সব ব্রেনের শিরায় শিরায় গিয়ে পয়েন্টে পয়েন্টে সব জিনিস ক্যাপচার হয়ে গেছে। নট নরণচরণ, অনলি আপনি এমএলএ। ওকে থ্যাংক ইউ সো মাচ। এই লেন ধরুন আপনার হিস্সা। ওকে গুড। আজ 4 দিন পরে ভোট, শুধু রাত্রিরে আপনাকে আমি একটা কল করব, আপনি রেডি হয়ে চলে আসবেন। আপনি এখন নিশ্চিন্তে মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করেন। আপনি ভেবেলেন আপনার কাজ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হচ্ছে আবার ভোটের দিনকে। ওকে গুড, তাহলে আমি আসছি, ভালো থাকবেন। ঠিক আছে, সাবধানে যাবেন। আরে কালু ভাই, বাঘ তো বাঘই, খাঁচার ভিতরেও সে বাঘ, খাঁচার বাইরেও সে বাঘ। বাঘ যখন খাঁচার ভিতরে থাকে তখন সে নিজেকে বাদশাই ভাবে, খাঁচার বাইরে বেরিয়ে যখন জঙ্গলে যায় তখন সে নিজেকে বাদশাই ভাবে। বাঘ কখনো নিজেকে কুকুর বিড়াল ভাবে না।